আমাদের অ্যাপ্লিকেশন সেটআপটা কিন্তু ডান। আমরা এখন পুরোপুরিভাবে আমাদের সার্ভারটা নিয়ে কাজ করব। তো সার্ভার নিয়ে কাজ করার ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে আমরা সার্ভারে কি চাই। তো আমরা প্রথমত আমি এই পুরো জিনিসটাকে একটুখানি অ্যারেঞ্জ করে নিব যাতে করে আমরা বিষয়টাকে ইজিলি বুঝতে পারি। তো এটা হচ্ছে আমার ENB সার্ভারটাকে লোড করার পরের বিষয়টা। সেটা হচ্ছে তারপরে থাকবে হচ্ছে আমাদের কানেক্ট টু ডাটাবেস। আমরা কিভাবে ডাটাবেসে কানেক্ট করব এইখানকার মানে এই লেয়ারে আমরা এটাকে ইন্টিগ্রেট করব। তার পাশাপাশি থাকবে হচ্ছে ধরেন আমাদের যে কোর্স কনফিগারেশনটা আছে এটাকে আমরা এই লেয়ারে এসে ঠিক করব। কোর্স কনফিগারেশন, কারণ এই জিনিসটা কেন করব আমরা, কারণ এইখানে কিন্তু আমাদের মাল্টিপল ইনস্ট্যান্স থাকবে, একের অধিক রাউট থাকবে। তো আমরা এটাকে মানে গ্লোবাল ওয়েতে হ্যান্ডেল করব, কিভাবে এটাকে আমরা ইজিলি মোটিভেট করতে পারি। এবং তারপরে আমাদের যে কাজটা থাকবে সেটা হচ্ছে আমাদের রাউটগুলোকে এখানে ডিফাইন করব। এবং রাউট ডিফাইন করার পরে আমরা কিন্তু আরেকটা জিনিস সেট করব, সেটা হচ্ছে এপিআই এর যে ডকুমেন্টেশনটা আছে এটা কিন্তু আমরা এখানে লিখব। তো এপিআই ডকুমেন্টেশন। আর এইখানে যে রাউটটা আপনারা দেখতে পাচ্ছেন এটা মূলত হচ্ছে আমাদের হোম রাউটস। ওকে। এবং এই হোম রাউটের পরে আমরা আরেকটা সেটআপ নিব, সেটা হচ্ছে ইরর হ্যান্ডেলার নামে আমরা একটা গ্লোবাল ফাংশন নিব যেটা কিনা আমাদের সকল ইররগুলোকে হ্যান্ডেল করবে। এবং এই নিচের লেয়ারে যেটা আছে এটা হচ্ছে আমাদের স্টার্ট সার্ভার সেটআপ, সার্ভারটা স্টার্ট করার জন্য। তো এই রাউটের পূর্বে আমাকে আরেকটা কাজ করতে হবে। এই কাজটা আমরা যখন ইমেজ আপলোড করেন বা অন্য যে কিছু আমরা করব তখন এটাকে সেট করব। সেটা হচ্ছে বলতে গেলে ইনক্রিজ বডি সাইজ লিমিট ফর জেসন অ্যান্ড ইউআরএল। এটা হয়ে যাবে হচ্ছে ইউআরএল ইনকোডেড পেলোডস। কারণ যখনই আমরা এখানে একটা লিমিট সেট করব যাতে করে আমরা ধরেন যখন আমরা ইমেজটাকে আপলোড করব আমরা সর্বোচ্চ কত মেগাবাইট আপলোড করতে পারবো বা কত মেগাবাইট নিব, ফাউন্টেন থেকে কত মেগাবাইট আমার সার্ভারে পুশ করতে পারবে, এটার একটা লিমিট আমি এইখানে সেট করব। তো প্রথমত এই হবে আমার পুরোপুরি একটা সার্ভার সেটআপ। এবং এখন আমরা একটা সিম্পল রাউট তৈরি করি, রাইট? তো সিম্পল রাউট তৈরি করার জন্য আমাকে এখানে বেশি কিছু করতে হবে না। ধরেন আমার এই যে যেই প্যারামিটারটা আছে এইখানে, তো এই যে গেটটা আছে ধরুন এখানে আমি আরেকটা মেথড নেই, আমি একটু উপরেই নেই রাউটের পরে, যে এখান থেকে হবে অ্যাপ ডট গেট। ধরেন আমি একটা রাউট নিব এপিআই /products, রাইট? তো এইখানে যাওয়ার পরে কি হবে, একটা রিকোয়েস্ট যাবে, একটা রেসপন্স যাবে। তো রিকোয়েস্টে আমি কি সার্ভ করব, রিকোয়েস্টে সার্ভ করব হচ্ছে যে রেস ডট সেন্ড, মানে রেসপন্সে আমি কি সার্ভ করব, রেসপন্সে পাঠাবো এটা হচ্ছে বলে দিই আমি প্রোডাক্ট রাউট ইজ ওয়ার্কিং, রাইট? এখন যদি আমি আমার লোকাল হোস্ট 8000 এ যাই এবং 8000 এ গিয়ে /API দেই, /API এবং দিয়ে দেই হচ্ছে /products। এই যে দেখেন প্রোডাক্ট রাউট ইজ ওয়ার্কিং। তো এই যে ব্রাউজারে আমরা যে কাজটা করি এটা কিন্তু অ্যাকচুয়াল ওয়েতে কাজটা করা এভাবে সাজে না। আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনারা পোস্টম্যান নিতে পারেন বা আরেকটা আছে হচ্ছে ইনসোম্যানিয়া। তো এই জিনিসগুলাকে আপনারা নিয়ে কাজ করতে পারেন। তো ইনসোম্যানিয়া ওকে, এখানে আচ্ছা আপনারা সার্চ দিয়ে দেখে নিন, আমি অ্যাকচুয়ালি পোস্টম্যানটা ইউজ করব। তো পোর্টম্যান চলে আসছে, তো এটা হয়ে যাবে পোস্টম্যান। তো এই পোস্টম্যানটাকে আপনারা ডাউনলোড করে নেবেন। বাকি ইনসোমিনিয়া বা অন্য যেগুলো আছে আপনারা অনলাইনে ট্রাই করতে পারেন। আমি যেহেতু ট্রাই করছি না আপাতত, আমি এগুলো নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। তো অবশ্যই এখান থেকে ডাউনলোড করে আপনারা কনফিগার করে নেবেন, উইন্ডোজ থাকেন বা যেখানেই থাকেন না কেন। তো ডাউনলোড করার পরে একদম সিম্পল ওয়েতে যে কাজটা করবে সেটা হচ্ছে আপনি এটাকে ওপেন করতে পারবেন। অ্যাপটাকে আপনি যেখান থেকে পারেন খুঁজে নেবেন এবং যখন আপনি রান করবেন তখন সে কিছু আপনার কনফিগারেশন চাবে, আপনার অ্যাকাউন্ট ওপেন করতে হবে, এরকম কিছু লগ ইন করতে হবে। তো এইগুলো করার পরে আপনি মোটামুটি আকারে এরকম একটা অ্যাপ্লিকেশন পাবেন এবং সিমিলার সেটআপ, উইন্ডোজ থাকুক বা ম্যাকওএস থাকুক একই সেটআপে এটা কাজ করবে। তো আমরা প্রথমত যে কাজটা করব এই হচ্ছে আমার মোটামুটি আকারে কালেকশন, রাইট? এইখানে আমি একটা নতুন কালেকশন নিব, এই যে একটা ব্ল্যাঙ্ক কালেকশন। এবং এই ব্ল্যাঙ্ক কালেকশনে আমরা বলে দিব একটা নাম দিব, নামটা দিয়ে দিব হচ্ছে বাংলা এবং এটা হয়ে যাবে বেবি, ধরেন বলে দিলাম হচ্ছে বেবি শপ এবং থাকবে হচ্ছে ওয়াইটি। আমার মতো করে একটা নাম সেট করলাম। এই যে, তো আমার অলরেডি কিন্তু আমি রাউট এখানে একটা করা আছে, তো আমি এটাকে এখান থেকে ফেলে দিই যাতে করে মানে কনফ্লিক্ট না হয়। তো এখন আচ্ছা আবার ডিলিট দিতে হবে, DELETE। ওকে, ডান। তো এই হচ্ছে আমার মোটামুটি বাংলা বেবি ওয়াইটি। তো এখন যদি আমরা এখানে চলে আসি, এই যে দেখেন রাউটটা লোকাল হোস্ট 8000 API /API/products। তো এইখানে এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল সেটআপের অনেক প্যারামিটার গুলো থাকে। আমি যে কাজটা করব
কিছু কিছু কনফিগারেশন একদম মিনিমাল ওয়েতে সেট করব যাতে করে আপনি এটাকে ফলো করতে পারেন। অ্যাডভান্স অনেক কিছু আছে, এগুলাতে আপনি অ্যাডভান্স অনেক লেয়ারের জিনিসগুলো আছে যেগুলো আপনার পরে নিজেরা এক্সপ্লোর করতে পারেন, কিন্তু আমি যাব একদম সিম্পল সিস্টেমেটিক ওয়েতে, যতটুকু আপনার না জানলেই নয় এবং যতটুকু জানলে আপনি একজন অ্যাডভান্স লেভেলের কোডার হিসেবে নিজেকে মানে দাবি করতে পারেন, এরকম কিছু আমরা করব। আপার অ্যাডভান্স যেগুলো থাকে এগুলো পরে আপনারা এক্সপ্লোর করবেন, দেখবেন, জানবেন, বুঝবেন, এটার জন্য অনেক প্যারামিটার থাকবে। তো আমি এইখানে যে কাজটা করবো সেটা হচ্ছে এই যে প্যারামিটার আছে এখান থেকে একটা রিকোয়েস্ট নিব। ধরেন যদি রিকোয়েস্ট নেই এই যে, তো আপনি এখান থেকে চাইলে গেট, পোস্ট, পুট, প্যাচ, ডিলিট, হেড অর অপশন নিতে পারেন। আমরা নিব হচ্ছে একটা গেট মেথড। আমি এইখান থেকে এই রাউটটাকে কপি করে এখানে বসাই দিই। এই যে দেখেন লোকাল হোস্ট 8000 এপিআই /products হিট করলাম। হিট করার পরে দেখেন আমার যেই রেসপন্সটা আসার কথা, প্রোডাক্ট রাউট ইজ ওয়ার্কিং। তাহলে এখন থেকে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে মোটামুটি আকারে আমরা যতগুলো রাউট টেস্ট করব, লগইন থেকে শুরু করে যত প্রকারের রাউট আমরা এইখানে এটাকে টেস্ট করবো, রাইট? এবং যদি আপনারা আমাদের অলরেডি এই কোডগুলো না নিয়ে থাকেন, এখান থেকে আপনারা এটাকে ক্লোন করলেই কিন্তু পাবেন। রিপোর্টটা ডেসক্রিপশনে আমি অলরেডি অ্যাড করে দিয়েছি। এবং তার পাশাপাশি প্রত্যেকটা পার্ট যদি আপনারা পুরো ভিডিওটা একসঙ্গে না পান, ইটস মোর দেন 20 আওয়ার্স, যদি পার্ট বাই পার্ট পান তাহলে যদি ধরেন আমারটা এটা সেকেন্ড পার্টে আছে, রাইট? আপনি যখন এখানে ক্লিক করবেন এখানে দেখবেন একটা ব্রাঞ্চ থাকবে যে পার্ট 2, তখন কিন্তু আপনাকে ওই ব্রাঞ্চে চেক আউট করে কাজ করতে হবে। আর যদি আপনার এটা বুঝতে অসুবিধা হয় কোনো সমস্যা নাই, আমি আপনাকে দেখিয়ে দিব। ওকে, তো আমরা এটাকে ক্লোজ করে দিই এবং এটাকেও আপাতত মিনিমাইজ করে দিই, কারণ আমাদের এখন দরকার হচ্ছে এই যে পোস্টম্যান যেটা আছে এইটা এবং তার পাশাপাশি আমাদের এইটা, এই দুটা হলেই আপাতত আমাদের কাজটা চলবে। আমি এটাকে একটুখানি ছোট করি, আর তো মনে হয় ছোট হয় না। ওকে, এনিওয়ে, ওকে, এখন এই যে আমরা রাউটটা নিছি, এইভাবে মূলত আমরা রাউট ডিফাইন করতে পারি। কিন্তু এইভাবে যখন আমরা ডিফাইন করব আমাদের প্রত্যেকটা কাজ কিন্তু এইখানে করতে হবে। তাহলে মানে এখানে অসুবিধাটা হচ্ছে একটা ফাইলের ভিতরে অনেক, যেটা কিনা আমাদের যেই সেপারেশন, যে কনসার্নগুলো, যে রাউট প্যারামিটার বা কন্ট্রোলার যেগুলো থাকে এগুলো কিন্তু আমরা সেপারেট করতে পারবো না। তো আমি এখানে কি করব, এই সার্ভারের ভিতরে আরেকটা ফোল্ডার নিব বা ডিরেক্টরি নিব, নাম দিয়ে দিব হচ্ছে রাউটস, যেখানে আমার সকল রাউট থাকবে। তো আমি যদি রাউট নামটা দেই, ধরেন এখন আমি এইখানে একটা রাউট নিব আর একটা ফাইল, জাভাস্ক্রিপ্ট ফাইল নিব, যে auth routes.js, কারণ এইখানে মাল্টিপল auth রাউট থাকবে, আমার লগইন থাকবে, রেজিস্টার থাকবে, সাইন আপ, মানে সবকিছু এখানে থাকবে, রাইট? তো এখন এইখানে আমরা যে কাজটা করব, আমরা বলে দিব const router ইজ ইকুয়াল টু, এখান থেকে হবে হচ্ছে প্রথমত আমরা এক্সপ্রেসটাকে নিয়ে নিই উপরে, এটা হয়ে যাবে হচ্ছে const express from আচ্ছা কিছু ভুল করলাম নাকি, const express from, আচ্ছা আমি কি কোথাও কোনো কিছু ভুল করতেছি? আমাকে সে সাজেশন দিচ্ছে না কেন? এই হচ্ছে আমার auth routes, এক্সপ্রেসটাকে তো আমরা অলরেডি নিছি, রাইট? প্রবলেম তো হওয়ার কথা না। ও আচ্ছা, FROM, হ্যাঁ ফ্রমও তো ঠিক আছে। মাঝে মাঝে আইডিই যে কি প্রবলেম করে এটা নিজেও বুঝি না। আমি একটু বড় করে নিই এবং এক্সপ্রেস নেওয়ার পরে আমার রাউটটাকে ইনিশিয়ালাইজ করতে হবে, বলে দিব const, এখান থেকে হয়ে যাবে হচ্ছে আরেকটা const নিব এবং আমরা লেটস var const কেন ইউজ করি, আপনারা এই সম্পর্কে যদি আইডিয়া না থাকে গুগলে সার্চ করেন, দেখেন। আমরা constটাকে এই জন্য ইউজ করবো যে একটা ভ্যারিয়েবল সেকেন্ড টাইম আর অ্যাসাইন করতে না পারে। যদি মিউটেবল ভ্যারিয়েবল নেই তাহলে অবশ্যই আমরা লেট ইউজ করব, আর varটাকে আমরা ইউজ করবই না। তো এখান থেকে বলে দিব হচ্ছে রাউটার, এবং রাউটারটা হয়ে যাবে হচ্ছে এক্সপ্রেস, ওকে, এক্সপ্রেস ডট রাউটার। আপনি এভাবে নিলেও পারেন বা এখান থেকে সরাসরি কিন্তু আমরা চাইলে রাউটারটাকে অ্যাক্সেস করতে পারি। অনেক ওয়ে আছে, আমি কিন্তু আবারও বলতেছি যে আমি যেটা দেখাচ্ছি এটাই যে একমাত্র ওয়ে এরকম কিন্তু না, দেয়ার ইজ মাল্টিপল ইনস্ট্যান্সেস, লটস অফ ওয়ে ইজ দেয়ার। এবং আমাদেরকে আরেকটা কাজ কি করতে হবে, এখান থেকে বলে দিতে হবে এক্সপোর্ট ডিফল্ট, এবং এইখানে আমরা রাউটারটাকে ডিফল্ট ভাবে এক্সপোর্ট করে দিব। তো এখন আমাকে বলতে হবে আমি অ্যাকচুয়ালি জিনিসটা কি করব। ধরেন রাউটার ডট একটা পোস্ট মেথড করি, আমরা আপাতত একটা গেট মেথডই রাখি এখানে, যে গেট মেথডের ভিতরে বলে দিব /, এখান থেকে বলে দিই হচ্ছে একটা লগইনের ভিতরে আমরা গেট মেথড রাখতেছি জাস্ট দেখার জন্য, এবং এখান থেকে সেম রিকোয়েস্ট অ্যান্ড রেসপন্স, এবং এখান থেকে আমরা বলে দিব rest.send, এখান থেকে হয়ে যাবে লগইন is
ওয়ার্কিং, রাইট? তো এখন আমরা চলে যাব হচ্ছে আমার এই ইন্ডেক্সে, রাইট? তো এই ইন্ডেক্সের ভিতরে আমার এখন যে কাজটা হবে সেটা হচ্ছে রাউটটাকে আমরা অলরেডি সেট করে ফেলছি। তো আমি এইটাকে আর এভাবে ইউজ করব না। আমরা বলে দিব অ্যাপ ডট ইউজ, এবং কিভাবে ইউজ করতেছি আমরা বলে দিব এপিআই, এবং এটা থাকবে হচ্ছে /auth। এখন এখানে একটা সুন্দর কাজ আছে আপনাদের, এটা টাস্ক, আমরা পরে অবশ্যই এটাকে ক্লিয়ার করব। এই এপিআইটা কিন্তু আমার সকল রাউটের আগে থাকবে। আপনারা গ্লোবাল এটাকে কিভাবে ডিক্লেয়ার করবেন এটা জাস্ট কমেন্টে আমাকে জানাবেন যেটা কিভাবে করা যায়। এইটাকে আমি এইখানে না নিয়ে একটা গ্লোবাল ভ্যারিয়েবলে এটাকে ডিক্লেয়ার করব, তারপরে প্রত্যেকটা জায়গায় এটাকে ইন্টারলিঙ্ক করে দিব বা একটা কল সেট করে দিব। এটা কিভাবে করা যায় আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, দেখতে চাই আপনাদের অলরেডি কিরকম আইডিয়া চলে আসছে। এখান থেকে দিয়ে দিব, আমরা নিব হচ্ছে অথ রাউটস। আমাকে দেখাচ্ছে না সাজেশন, তো আমরা যে কাজটা করব চলে যাব একদম উপরে, বলে দিব এখান থেকে ইম্পোর্ট, এবং এটা হয়ে যাবে হচ্ছে ধরেন আমরা যেই নামে দিছি সেই একই নাম দিব অথ রাউটস, এবং এই অথ রাউটসটা চলে আসবে ফ্রম এখান থেকে এই যে রাউটস এবং অথ রাউটস, পরে অবশ্যই ডট জেএস দিবেন। জেএস না দিলে কিন্তু প্রবলেম করবে, কাজ করবে না। তো আমাদের এখন এই যে এপিআই, এপিআই পরে হচ্ছে /auth, এবং অথের ভিতরে আছে আমাদের লগইন, তিনটা সেটআপ, রাইট? তো আমরা এইখানে যে কাজটা করব, এই যে /API, এই লোকাল হোস্ট 8000 আমরা এটাকে সেন্ড করি। এটা হচ্ছে ধরেন এটাকে আমরা রিনেম করে দেই, এইখানে রিনেম করে দেই, এটা হচ্ছে আমার হোম হোম রাউট, রাইট? তো আমরা এইখানে আরেকটা রাউট নিব, বা এখান থেকে এটাকে ডুপ্লিকেট করতে পারি, ডুপ্লিকেট, এবং এইখানে বলে দিব এটা হয়ে যাবে আমার লগইন, রাইট? লগইন। তো এই লগইনের ভিতরে আমরা, আচ্ছা এই পুরো সেটআপটা আসে নাই, এটাকে কপি করি। কপি করার পরে যে কাজটা করব সেটা হচ্ছে এখানে পেস্ট করে দেই। পেস্ট করে এপিআই, এপিআই এর ভিতরে যাবে হচ্ছে অথের ভিতরে লগইন। এন্টার দিলাম, দেখেন লগইন ইজ ওয়ার্কিং, রাইট? তো এখন এই যে এইখানে আমরা এই সেটটা যে তৈরি করছি, এটার আরেকটা দেখেন, প্রথমত হচ্ছে এটা হচ্ছে আমার রাউট সেটআপ, এটা হচ্ছে আমার এন্ট্রি গেটওয়ে। আমি কিভাবে আমার অ্যাপ্লিকেশনের ভিতরে এন্ট্রিটা নিচ্ছি বা কিভাবে এটাকে ম্যানিপুলেট করতেছি, প্রত্যেকটা রাউটকে কোথায় অ্যাসাইন করতেছি, কোথায় এটাকে ম্যানেজ করতেছি। এখন তারপরে আমি ডিফাইন করতেছি রাউটটা আমার কি কি রাউট থাকবে। তো এই রাউটের ভিতরে যদি আমি এখানে কন্ট্রোলগুলোকে সেট করি, একটা হিজিবিজি বা হজবরল অবস্থা তৈরি হয়ে যায়। তো আমরা এই জন্য আরেকটা ছোট্ট সেটআপ আছে, সেটা হচ্ছে এই যে কন্ট্রোলার্স বা যেই রাউটগুলোকে যেই কন্ট্রোল দিয়ে আমরা কন্ট্রোল করব, তো ওইগুলোকে আমরা একটা ডিফারেন্ট ডিরেক্টরিতে নিয়ে যাব। তো এটা হয়ে যাবে হচ্ছে কন্ট্রোলার্স। তো এই কন্ট্রোলার্স এর ভিতরে আমরা ধরেন আরেকটা কন্ট্রোলার সেট করব, যে আমরা এটা কিভাবে দিতে পারি। যেহেতু এটা লগইন কন্ট্রোলার, তো আমরা বলে দিব এটার নাম হয়ে যাবে হচ্ছে ধরেন কি দেওয়া যায়, একটা সিস্টেমেটিক ওয়েতে যদি আমরা দেই, আমরা বলে দিব এটা হয়ে যাবে অথ কন্ট্রোলার ডট জেএস, রাইট? এবং এই যে অথ কন্ট্রোলার ডট জেএস যেটা আছে, এইখানে মোটামুটি আকারে আমরা একটা ফাংশন নিব, জাস্ট ফাংশন, আর কিছু না। এখানে বলে দিব কস্ট, এটা হয়ে যাবে হচ্ছে লগইন ইউজার, এবং এই যে লগইন ইউজারটা থাকবে এটাকে আমরা মূলত অ্যাসিঙ্ক হ্যান্ডেলার দিয়ে এটাকে হ্যান্ডেল করব। তো আপাতত আমরা এটাকে নিয়ে আসতেছি না, আপাতত জাস্ট নর্মাল প্রসিজারেই যাব। অবশ্যই আমরা এটাকে নিয়ে আসবো যখন এটা দিয়ে আমরা কাজ করব। এবং এখান থেকে থাকবে হচ্ছে আমার একটা রিকোয়েস্ট, এবং একটা থাকবে হচ্ছে রেসপন্স, এবং এইখান থেকে আমরা নর্মালি আমাদের যে ফাংশনাল প্যারামিটার, এই যে এইটা ধরেন এইটাকেই আমি কাট করে এখানে বসাই দিলাম, রাইট? এবং বসাই দেওয়ার পরে আমাকে যে কাজটা করতে হবে, এটাকে জাস্ট নর্মালি এখান থেকে আমি এক্সপোর্ট করে দিব। এক্সপোর্টটা থাকবে হচ্ছে আমার লগইন ইউজার, বা আপনি চাইলে এই লাইনেও কিন্তু এক্সপোর্ট করলে এটা তুলনামূলকভাবে কাজ করবে। সেভ করলাম। সেভ করার পরে এখন আমি যে কাজটা করব, আমার রেসপন্স এবং যে আদার প্যারামিটারগুলো আমি এখানে সেট করছি এগুলো বাদ, আমি বলে দিব লগইন ইউজার। এবং এটা দেখেন এখন কিন্তু আমাকে সাজেশন দিছে, একটু ভুল দিছে, আমাকে ডট জেএসটাকে অ্যাড করতে হবে। সেভ দিলাম। সেভ দেওয়ার পরে আমরা এখানে হিট করি, হিট করার পরে দেখেন লগইন এখনো আসতেছে। আমরা একটুখানি চেঞ্জ করি, যে লগইন কন্ট্রোলার দিয়ে দিই, কন্ট্রোলার ইজ ওয়ার্কিং, সেন্ড করি। এই যে দেখেন লগইন কন্ট্রোলার ইজ ওয়ার্কিং। যদি আপনাদের এটা দেখতে অসুবিধা হয়, বুঝতে সমস্যা হয়, অবশ্যই আমাকে জানাবেন, আমি একটু জুম ইন করে বা বড় করে দেখানোর চেষ্টা করব। তো এই হচ্ছে মোটামুটি আমাদের রাউট সেটআপ। আমরা কিভাবে রাউটটাকে সেট করতে পারি, কিভাবে আমাদেরকে কন্ট্রোলারটাকে সেট করতে পারি, এটা হচ্ছে একটা সিম্পল একটা বিষয় যেটা আপনাদের মাধ্যমে আমি এখন তুলে ধরলাম। তো এই গেল একটা। এখন এইখানে মূলত আকারে আমাদের যেই লগইন প্যারামিটার থাকবে, এটা কিন্তু মোটামুটি আকারে যেই সিস্টেমেটিক ওয়েতে কাজ করবে সেটা হচ্ছে, এটা কিন্তু গেট মেথড না, এটা হবে একটা
পোস্ট মেথড। কেন পোস্ট মেথড? আপনি দেখেন আমরা কি করি যখন আমরা লগ ইন করতে যাই একটা অ্যাপ্লিকেশনে, অবশ্যই এখানে আমাকে রেজিস্টারটা আগে নিয়ে আসতে হবে, কারণ ইউজার ছাড়াও তো আমরা লগ ইন করতে পারবো না। তো আমি আরেকটা রাউট নিই, ধরেন এইখানে একটা পোস্ট মেথডই থাকলো, এখানে আরেকটা রাউট নিব, রাউটের নাম দিয়ে দিব হচ্ছে, এটা হয়ে যাবে হচ্ছে আমার রেজিস্টার রেজিস্টার। এবং এইখানে আমরা যে এই অথ কন্ট্রোলার আছে, এইখানে জাস্ট আরেকটা প্যারামিটার নেই, এটা হয়ে যাবে হচ্ছে আমরা দিছি হচ্ছে লগ ইন ইউজার, আমরা এখানে দিয়ে দিব হচ্ছে সেকেন্ডটা থাকবে হচ্ছে রেজিস্টার ইউজার। তো নামগুলোকে আমরা সিমিলার রাখার চেষ্টা করব, রেজিস্টার ইউজার, এবং এখান থেকে আমরা রেজিস্টারটাকে পাস করে দেই, এবং এইখানেও আমরা নিয়ে আসবো হচ্ছে রেজিস্টার ইউজার। ওকে, তো এখন যদি আমরা এটা হচ্ছে লগ ইন, এবং আমি এটাকে আর গেট মেথড রাখবো না, পোস্ট মেথডে নিয়ে যাব। ক্লিক করলে দেখেন এটা এখন আমাকে কিছুই দিবে না, কারণ এটা পুরোপুরি এখন ওইভাবে কাজ করছে না, মেথড চেঞ্জ হয় নাই। তো আমি এইখানে এটাকে সেভ দেই, হিট করি, ওকে, এখনো সেম দিচ্ছে। তো আমি এটাকে আরেকটা ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট, এটা হয়ে যাবে হচ্ছে আমার রেজিস্টার কন্ট্রোলার। তো আমরা বলে দিব হচ্ছে ধরেন এখান থেকে রিনেম করে দেই রেজিস্টার ইউজার। ওকে, এটা হয়ে যাবে আমার লগ ইনের পরিবর্তে রেজিস্টার। এন্টার দিই, এই যে দেখেন এখানে লগ ইন আছে, এখানে মূলত আকারে লগ ইন আর থাকার কথা না, এটা হয়ে যাবে হচ্ছে আমার রেজিস্টার, রাইট? তো এখন দেখেন আমার কিন্তু রেজিস্টার কন্ট্রোলারটা কাজ করতেছে। এখন আমরা একটু কনসেপ্টটা বুঝি, এটা কেন দরকার? কারণ আপনারা যখনই কাজ করবেন কনসেপ্টটা ক্লিয়ার থাকলে কিন্তু কাজগুলো করতে সহজ হয়। আমরা যখন কোনো একটা ওয়েবসাইটে রেজিস্টার করি, আমরা কি করি, আমার যে ইউজার নেম থাকে, ইমেল থাকে, পাসওয়ার্ড থাকে, এই ডাটাগুলো আমরা কিন্তু ইনপুট করি। ইনপুট করার পরে কি করি, আমরা কিন্তু কোনো কিছু গেট করতেছি না, আমরা তাকে পাঠাচ্ছি। গেট এবং পোস্ট, আমরা পোস্ট করে কি করি, পোস্ট মানে আমরা যখন ডাকঘর করা আগে যেহেতু ডাক ছিল, ডাকে আমরা কি করতাম, চিঠি পোস্ট করতাম। পোস্ট মানে কি, পাঠাতাম, রাইট? এই সেম একই কাজটা করতেছি, আমার ইউজার নেম, পাসওয়ার্ড, ইমেল বা যা যা চাচ্ছে আমরা কি করছি, রাউটারে পাঠাচ্ছি, রাইট? এবং পাঠানোর পরে সে এটা রিসিভ করার পরে সে রিসিভ করছে কিনা বা কি কি হচ্ছে কিনা একটা আমাদেরকে একটা অ্যাকনোলেজমেন্ট পাঠায়, যেটা কিনা আমরা রেসপন্সে পাই। এটা কিন্তু গেট করতেছি আফটার পোস্টটা সাবমিট হওয়ার পরে, পোস্টের রিটার্ন পাচ্ছি, এটা কিন্তু গেট না, রাইট? তো এখন এইখানে সে একই কাজটা আমরা করতেছি, আমরা যখন রেজিস্টার করতেছি আমরা কিন্তু আমাদের ডকুমেন্টসগুলো তাকে পাঠাচ্ছি। পাঠানোর পরে সে কি করবে, ভাই তোমার ডকুমেন্ট আমি বুঝা পাইছি, থ্যাংক ইউ। লগ ইনের ক্ষেত্রে সে একই কাজ করবে, ডকুমেন্ট বুঝা পাইছি, থ্যাংক ইউ, আমাকে একটা টোকেন দিবে, সেই টোকেন নিয়ে আমি কি করব, লগ ইন করবো, রাইট? সেই একই কাজটা কিন্তু আমরা এখানে করতেছি, আগের একই লজিক। তো এখন দেখেন এখানে আমাদের কি করতে হবে, আমরা যেহেতু রেজিস্টার করব, আমার যত প্যারামিটার থাকবে এটা আমরা প্রথমে তাকে পাঠাবো, তারপরে ডাটাগুলো নিব। তো এখন দেখি আমরা এটা কিভাবে পাঠাবো এবং কিভাবে এই জিনিসটা নিয়ে কাজ করবো। এবং এইখানে কিন্তু এই বিষয়টা আমি আবারও বলতেছি, আপনারা যারাই এটা তৈরি মানে আমার সঙ্গে করা শুরু করছেন, এই যে যেই কনসেপ্টগুলো অথেন্টিকেশন প্যারামিটার বলেন বা মিডলওয়্যার বলেন, এগুলো কিন্তু খুব বেসিক এবং খুব অ্যাডভান্স লেভেলেও কিন্তু কাজ করে। আপনি যে কোনো কোম্পানিতে যান, যে কোনো জব লেভেলে যান, এই কনসেপ্টগুলো আপনার খুব সূক্ষ্মভাবে থাকতে হবে, তা না হলে কিন্তু কাজ করা অনেক টাফ হয়ে যাবে। ওকে, তো আমরা একটা রেজিস্টার বেসিসে কাজ করব। প্রথমে যেহেতু আমার কোনো ইউজার নাই, আমরা একটা ইউজার তৈরি করব। তো রেজিস্টার ইউজার তৈরি করার ক্ষেত্রে আমাদের কি লাগে, আমরা এখান থেকে এই রেসপন্স ডট সেন্ডটাকে পাঠানো বন্ধ করে দিব, বা এটা থাক আপাতত। আমি নিচে চলে যাই, এখান থেকে উপরে আসি, বলে দিব হচ্ছে কনস্ট, এখান থেকে ধরেন আমরা রিকোয়েস্ট ডট বডির ভিতরে যা আছে, রিকোয়েস্ট ডট বডি এর ভিতরে যা আছে আমরা সবগুলো নিব। ধরেন আমরা এখান থেকে একটা ভ্যারিয়েবল নেই, যে কনস্ট বডি প্রপস, এবং এখান থেকে একটা লক করি, লকটা করে দিব হচ্ছে বডি প্রপস, মানে বডির ভিতরে আমরা যা পাঠাবো এখানে তাকে আমরা লক করব। তো বডির ভিতরে আমরা মূলত পাঠাবো হচ্ছে একদম এই যে যে জেসনটা আছে, এই যে নানটা না, আই থিঙ্ক, হ্যাঁ, রো পাঠাবো, একদম রো ডাটা পাঠাবো। ধরেন এইখান থেকে আমি একটা জেসন নেই, জেসনের ভিতরে আমি পাঠাবো, ধরেন একটা নেম দিব, নেমটা পাঠাইলাম, নেমটা দিয়ে দিলাম হচ্ছে ধরেন আমার নামটাই পাঠাইলাম, নূর মোহাম্মদ, এবং এখান থেকে দিব হচ্ছে একটা ইমেল দিব, ইমেল, ইমেলটাকে দিয়ে দিব হচ্ছে noor@gmail.com, এবং তারপরে একটা জিনিস পাঠাবো, সেটা হচ্ছে পাসওয়ার্ড, এবং পাসওয়ার্ডটা দিয়ে দিই হচ্ছে 12345 6, রাইট? তো আমরা এখন এই যে যে জিনিসটা আমরা এখানে পাঠাবো, সেন্ড করলাম,
সেন্ড করার পরে এই দেখেন এখানে কিন্তু আনডিফাইন্ড পাচ্ছি। কেন পাচ্ছি? কারণ আমি আচ্ছা এইখানে রিকোয়েস্ট ডট বডির ভিতরে যা যা পাঠাইছি কিছুই আমাকে দেখাতে পারতেছে না, আনডিফাইন্ড পাচ্ছে। আমরা একটুখানি এটাকে ডিসাইফার করব কেন আনডিফাইন্ডটা পাচ্ছে। আচ্ছা আমরা আরেকটা কাজ করি, যেহেতু আমরা অ্যাসিঙ্ক হ্যান্ডলারটা নিয়ে কাজ করব, আমরা আগে চলে যাব হচ্ছে সরাসরি আমাদের কোথায় বলে এখানে চলে যাই, npm এ চলে যাই। এখান থেকে আমরা নিয়ে নিব হচ্ছে এই যে এক্সপ্রেস অ্যাসিঙ্ক হ্যান্ডলার। এটার কাজটা কি করে আমরা এটা ডকুমেন্টেশন পড়ে একটু বোঝার চেষ্টা করি। তো এখানে বলতেছে যে সিম্পল মিডলওয়্যার ফর হ্যান্ডলিং এক্সেপশনস ইনসাইড অফ অ্যাসিং এক্সপ্রেস রাউটস অ্যান্ড পাসিং দ্যাম টু ইউর এক্সপ্রেস এরর হ্যান্ডলার্স। তো এটাকে আমরা রিয়েল টাইম কাজ করে বোঝার চেষ্টা করব। চলে যাব হচ্ছে এইখানে, চলে যাব হচ্ছে সিডি ইনটু সার্ভার। আপনাকে অবশ্যই সার্ভারে থাকতে হবে। এই যে দেখেন সার্ভারে না থাকলে কিন্তু আপনি প্রবলেম ফেস করবেন। তো আমরা এখন যে কাজটা করব, আমাদের এই যে যেই প্যারামিটারটা আছে, লগ ইন ইউজার বলেন বা রেজিস্টার ইউজার বলেন, এইখানে এই সেটআপের ভিতরে আমরা নিয়ে আসবো হচ্ছে আমাদের যে অ্যাসিঙ্ক হ্যান্ডলারটা থাকবে, বা আমরা যে এইভাবে কিন্তু এটাকে এটা রিকোয়ারে আছে, আমরা রিকোয়ার নিব না, আমরা এখান থেকে সরাসরি যাব হচ্ছে আমরা এটাকে ইম্পোর্ট করে নিব। তো চলে যাই একদম টপে, এটা হয়ে যাবে হচ্ছে ইম্পোর্ট অ্যাসিঙ্ক হ্যান্ডলার ফ্রম এক্সপ্রেস অ্যাসিঙ্ক হ্যান্ডলার। ওকে, তো এখন আমরা যে কাজটা করব, এই যে যে আমাদের যে অ্যাসিঙ্ক হ্যান্ডলার মেকানিজমটা থাকবে, রাইট? তো অ্যাসিঙ্ক হ্যান্ডলার, এবং এটার জন্য কিন্তু যে আমরা যে আনডিফাইন্ড পাচ্ছি এটার জন্য না, আমরা জেসনটাকে রিড করতে পারতেছি না, কারণ এটাকে আমরা সেট করে নাই। আমরা এটা করব অবশ্যই। তারপরেও আমি এই যে যে অ্যাসিঙ্ক প্যারামিটারটা আছে এটাকে আপাতত এখান থেকে বসাই নেই। কেন বসাই নেই? যাতে করে আমরা যখন অ্যাসিঙ্ক এবং অ্যাওয়েট মেথডটা ইউজ করব, যাতে করে এই জিনিসটা আমরা পুরোপুরিভাবে এখানে সেট করতে পারি। আমার মনে হয় এটাকে এখানে একটুখানি ভুল হবে, যেটা কিনা এই যে যেই এটা আছে এটা চলে আসবে এইখানে, হতে পারে মোটামুটি আকারে। আচ্ছা আমি রাউটটাকে আবার লিখি, রেজিস্টার ইউজার। তো রেজিস্টার ইউজারে আমরা যাব হচ্ছে এখান থেকে যাবে হচ্ছে অ্যাসিঙ্ক হ্যান্ডলার, এবং তারপরে আমরা নিব হচ্ছে অ্যাসিঙ্ক মেথড, এবং এই মেথড থেকে থাকবে হচ্ছে একটা রিকোয়েস্ট, একটা রেসপন্স, এবং তার ভিতর থেকে আমরা এটাকে রিটার্ন করব। এবং এই রিটার্নের পরে আমরা জাস্ট আপাতত রাখি হচ্ছে জাস্ট একটা রেস ডট সেন্ড দিয়ে দিই আগের মতো করেই, রেজিস্টার ইজ ওয়ার্কিং। এবং এইখানে আমরা বলে দিব হচ্ছে কনস্ট বডি প্রপস ইজ ইকুয়াল টু, আমরা অ্যাওয়েট করব, যখনই অ্যাওয়েট করতে পারি বা রেক ডট বডি নিলেও কাজ করবে, কাজ করার কথা। তো লগ আমরা নিয়ে দিব হচ্ছে বডি প্রপস। এখন প্রবলেমটা আমরা কোথায় পাচ্ছিলাম? অ্যাসিঙ্ক হ্যান্ডলারে কিন্তু প্রবলেমটা হচ্ছে না, প্রবলেমটা হচ্ছে অন্য জায়গায়। এটা কোথায়? এটাকে আমাদেরকে খুঁজে বের করতে হবে। প্রবলেমটা হচ্ছে আমরা দেখেন এখানে কিন্তু এই যে ইনক্রিজ বডি সাইজ লিমিট বলতেছিলাম না, আমরা কিন্তু এখানে লিমিট সেট করব। তার আগে আমাদের একটা ছোট্ট কাজ করতে হবে। কাজটা কি? কাজটা হচ্ছে অ্যাপ ডট ইউজ, এখান থেকে আমরা আমাদের যে প্যারামিটারটা ইউজ করতে হবে এক্সপ্রেস ডট জেসন। এটা কেন করতে হবে? দেখেন আমরা কিন্তু ডেটাটা পাঠাচ্ছি অ্যাজ এ জেসন ফরম্যাট। এক্সপ্রেস কিন্তু বাই ডিফল্ট এখানে একটা ছোট্ট সিম্পল জিনিস হচ্ছে, যারা আপনারা নেক্সট.জেএস বা বিট.জেএস বা রিয়েক্ট দিয়ে কাজ করতেছেন তারা কিন্তু অনেক কিছু বাই ডিফল্ট করা থাকে। নেক্সটে কি থাকে? আমাদের রাউটগুলো সেট করা থাকে। বিটে আমাদের সবগুলা মানে কম্পোনেন্ট স্ট্রাকচার এনাবলিং করা থাকে। কিন্তু আমরা যখন সার্ভার তৈরি করবো আমাদের সবকিছু তৈরি করে নিতে হবে। এখানে কোনো কিছু আপনি পাবেন না। হ্যাঁ অবশ্য নেক্সট আছে, তারপরে পিএইচপি লারাভেল আছে, যেখানে আপনি অনেক কিছু পাবেন ফ্রি, বাট নোড দিয়ে যখন আপনি সার্ভারটা তৈরি করবেন সকল কিছু আপনাকে বানায় নিতে হবে। তো আমাকে এখানে ওকে বলতে হবে যে এই যে যে আমার অ্যাপ্লিকেশনটা আছে সে যেন জেসনটাকে রিড করতে পারে। এখন যদি আমি এন্ট্রি দেই, এন্ট্রি দেওয়ার পরে যদি একটু উপরে আসেন, দেখেন এই যে ইমেল নেম আসছে, ইমেল আসছে, পাসওয়ার্ডটা কিন্তু আমি পেয়ে গেছি। তার মানে আমার জিনিসটা পুরোপুরি কাজ করতেছে। তো এখন এইখানে আমরা কি কি নিব, এটা হচ্ছে মোটামুটি আমার মানে প্যারামিটারগুলো, আমরা কোন কোন প্যারামিটার নিব। এটা যেহেতু একটা অবজেক্ট আসতেছে, আমি সরাসরি প্রত্যেকটা বিষয় এখান থেকে অবজেক্ট আকারে নিতে পারবো। আমি নিব হচ্ছে এখান থেকে ধরেন নেম নিব হচ্ছে ইমেল, নিব হচ্ছে ধরেন পাসওয়ার্ড, নিব হচ্ছে আমার রো। তো এই কয়েকটা বিষয় আমি এখান থেকে নিব। আমি এই পুরো জিনিসটাকে এখানে লক করি, রাইট? লক করলে কিন্তু আমি দেখতে পাবো। তো এখান থেকে আমি কি নিব? নেম, ইমেল, পাসওয়ার্ড দেওয়া আছে, আমি আরেকটা সেট করব যেটা হচ্ছে রোল। তো রোলটা হবে ধরেন আমি এখান থেকে ওকে এটা হয়ে যাবে রোল, এবং রোলটা দিয়ে দিব ধরেন আমি আপাতত একটা অ্যাডমিন রোল দিয়ে দিলাম। এন্টার করি, এন্টার করার পরে দেখেন এই যে আমার নাম চলে আসছে, ইমেল চলে আসছে, পাসওয়ার্ড চলে আসছে, রোল চলে আসছে।
তো আমরা মোটামুটি আকারে কিন্তু বুঝতে পারতেছি এখন আমরা কি তৈরি করতেছি বা কি বানাতে চাচ্ছি, রাইট? তো এই গেল হচ্ছে আমাদের সিম্পল সেটআপ, যেটা দিয়ে আমরা অ্যাপ্লিকেশন রাউটটা সেট করতে পারি। এটাকে আপাতত এভাবেই থাক, আমি বেশি কিছু করছি না। এখন আমার কথা হচ্ছে আমরা যেভাবে এই যে ইউজার গুলাকে নিয়ে আসবো, আমরা এগুলো রাখবো কোথায়? আমাদের ডেটাগুলোকে হোস্ট করব কোথায়? এটা করার জন্য আমরা যে কাজটা করব, আমরা ইউজ করব হচ্ছে MongoDB। আমরা যদি মার নিয়ে কাজ করে থাকেন, মারের কিন্তু প্রথম যেই মানে ভিত্তি প্রস্তরটা এমটা কিন্তু হচ্ছে MongoDB, রাইট? এটা হচ্ছে এক্সপ্রেস দিয়ে আমরা অলরেডি কাজ করে ফেলতেছি অলরেডি। এবং আরটা হচ্ছে রিয়েক্ট এবং এনটা হচ্ছে নোড.জেএস আমরা কাজ করতেছি, রিয়েক্ট আমরা কাজ করতেছি, এক্সপ্রেস দিয়ে কাজ করতেছি, বাদ ছিল MongoDB, এটাকেও আমরা এখন নিয়ে আসবো। তো MongoDBর ক্ষেত্রে আপনাদেরকে যে কাজটা করতে হবে, এটা কিন্তু বাই ডিফল্ট অনেক কিছু আপনাকে ফ্রি দিবে, কিন্তু ফ্রি কিভাবে আপনি কাজ করবেন, কিভাবে এটাকে এক্সেল করবেন, এটা কিন্তু আপনাকে জানতে হবে। না জানলে কিন্তু আপনার এটা কিন্তু হেভি, অনেক কস্টলি। কিন্তু যদি আপনি একটুখানি ইকোনমিক হন, একটুখানি বোঝার চেষ্টা করতে পারেন, তাহলে কিন্তু আপনি ফ্রি অনেক প্রজেক্ট করতে পারবেন এবং ভালো ভালো লেভেলের অ্যাপ্লিকেশনও তৈরি করতে পারবেন। তো প্রথমত হচ্ছে এই যে গেট স্টার্টেড যে বাটন আছে, এটা দিয়ে আপনি শুরু করতে পারেন। আমরা ক্লিক করলাম গেট স্টার্টেড, আমরা একটা নতুন অ্যাকাউন্ট দিয়ে শুরু করব। এবং এই যে দেখেন ক্লিক করার পরে সে কিন্তু রেজিস্টারে চলে আসছে। তো যদি আপনার ইমেল না থাকে, আপনি এই বাকিগুলা দিয়ে যেতে পারেন। তো আমার অলরেডি ইমেল একটা আছে, আমি ইমেল দিয়ে যাই। তো এখান দিয়ে সাইন আপ করি, আমি গুগল দিয়ে সাইন আপ করব। আমার যে ইমেলটা আছে, যেটা আমি মানে চুজ করছি, এটা দিয়ে ট্রাই করি। তো এই যে সে সরাসরি সাইন ইন অপশনে চলে যাচ্ছে, সাইন ইন করবে। ওকে বলতেছে এটা অলরেডি লিঙ্ক বাই লিঙ্কিং ইউর গুগল অ্যাকাউন্ট উইল সুইচ ইউর অথেন্টিকেশন মেথড। ওকে, লিঙ্ক মাই অ্যাকাউন্টস। তো এখান থেকে বলতেছে দিস ইজ ইউর গুগল ইমেল অ্যাড্রেস, উই হ্যাভ ম্যাচড টু ইউর MongoDB অ্যাকাউন্ট। এখান থেকে একটা পাসওয়ার্ড চাচ্ছে। আই থিঙ্ক এই ইমেলটা দিয়ে অলরেডি আমার অ্যাকাউন্টটা করা আছে। তো আমি যেটা করব সেটা হচ্ছে এখান থেকে লগ ইন করবো, সাইন আপে যাবো না, অলরেডি অ্যাকাউন্ট সেট করা আছে। তো এটাকে নিয়ে আর কাজ করা দরকার নেই। তারপরও দেখি কি বলে সে। হ্যাঁ, সাইন ইন করতেছে। ওকে, রিটার্ন টু পার্সোনাল, আমি টু ফ্যাক্টরে যাব না, আপাতত এভাবেই থাকি। ওকে, তারপরও মনে হয় এটা দিতে হবে, মনে হয় তারা রিসেন্টলি আপডেট করছে, পাসওয়ার্ড দিয়ে আপনাকে টু ফ্যাক্টর অথেন্টিকেশনে যেতে হবে মেবি। আবার ট্রাই করি। হ্যাঁ, দিতে হবে। লিঙ্ক অ্যাকাউন্ট করে দিই, এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিই, জাস্ট একটা মিনিমাল পাসওয়ার্ড দিয়ে কনফার্ম করি। না, ভ্যালিড ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড, এটা কি বলতেছে? ভেরিফাই ইউর আইডেন্টিটি এন্টারিং দ্য পাসওয়ার্ড ফর ইউর MongoDB অ্যাকাউন্ট বিলো, দিস ইজ ইউর গুগল ইমেল অ্যাড্রেস, উই হ্যাভ ম্যাচড। এটাতে মনে হয় কোনো একটা আমি প্রবলেম করছি। এনিওয়ে, আমি আরেকটা অ্যাকাউন্ট দিয়ে ট্রাই করি। আপনারা হয়তো বা এটা ফেস করবেন না, কারণ আমার এই অ্যাকাউন্টটা দিয়ে হয়তো বা কোথাও একটা করা আছে। আমি যেটা করব সেটা হচ্ছে এখান থেকে আমার, আচ্ছা, পার্সোনালটা দিয়ে যাই, দেখি কতটুকু যাওয়া যায়। ওকে, এটা দিয়ে ট্রাই করি। এটাতে প্রবলেম হওয়ার কথা না খুব সম্ভবত। ওকে, হুম, হ্যাঁ, এটাতে প্রবলেম হওয়ার কথা না। এই যে ক্লাউড এবং MongoDB ক্লাউডে কিন্তু চলে আসছি। এখন যদি আপনারা প্রথমত MongoDB-তে আগে না এসে থাকেন, কিছু ক্লাস্টার সেট করতে হবে। বাই ডিফল্ট আপনারা ফ্রি টিয়ারটাকে সেট করে নেবেন এবং চেষ্টা করবেন সিঙ্গাপুর বা যেটা থাকে হচ্ছে মুম্বাই, এখানে মানে রিজিয়নটা নিয়ে নেওয়ার। এবং এইখানে সেট করার পরে আপনারা কিন্তু এই ক্লাস্টারে চলে আসবেন। ক্লাস্টারে আসার পরে কয়েকটা বিষয় আপনাকে সেট করতে হবে। প্রথমত হচ্ছে এই নেটওয়ার্ক অ্যাক্সেস। যদি আপনি ক্লিক করেন, এই দেখেন এইখানে আপনাকে অবশ্যই এডিট করতে হবে। আপনার আইদার কারেন্ট আইপিটা থাকবে, আপনাকে এইটা যে অ্যাক্সেস লিস্ট এন্ট্রি, যেটা কিনা হচ্ছে আপনি যে কোনো জায়গা থেকে এটাকে অ্যাক্সেস করতে পারেন। আপনার কারেন্ট আইপি দিলে কিন্তু শুধুমাত্র আপনি ওই একটা সিম্পল আইডি থেকে এটাকে মানে অ্যাক্সেস করতে পারবেন। অবশ্যই এটাকে গ্লোবাল করে রাখবেন, কনফার্ম করে দিলাম। এবং তারপরে এই যে ডেটাবেস অ্যাক্সেসটা কার কার আছে, এটা আপনাকে ম্যানুয়ালি হ্যান্ডেল করতে হবে। তো আমি এখান থেকে আগে যেটা আছে ডিলিট করে দিই, ডিলিট করে আমি একটা নতুন ডেটাবেস ইউজার তৈরি করব। তো এখান থেকে বলে দিব হচ্ছে পাসওয়ার্ড, এখানে থাকবে হচ্ছে প্রথমত ইউজার নেম আমরা দিয়ে দিই হচ্ছে অ্যাডমিন, পাসওয়ার্ডটাকে আমি অ্যাডমিনই রাখি আপাতত, পরে আমরা চেঞ্জ করে দিব। এবং অ্যাড বিল্ড ইন রোলে থাকবে হচ্ছে, এটা রোলটা হবে অ্যাট লাস্ট অ্যাডমিন, এবং তারপরে আমরা ইউজারটাকে অ্যাড করে দিব। অ্যাড করে দেওয়ার পরে এই ইউজারটা আমাদের এখানে চলে আসছে, ক্লাস্টারে চলে যায়। ক্লাস্টারটা মনে হয় হচ্ছে এই যে কানেক্ট হচ্ছে, দেখছেন ক্লাস্টারটা কিন্তু তৈরি হয়েছে, যেটা কিনা একটা ফ্রি ট্রায়াল মোডে আছে, আমি এখনো কোনো কিছু ইউজ করি নাই। এটাকে আমরা এখন কানেক্ট করব কিভাবে, এটা হচ্ছে বড় কথা। মনে আছে আমরা যখন .env ফাইলটা তৈরি করছি, এর ভিতরে কিন্তু একটা আছে MongoDB URI, রাইট? তো আমাদের এখন যে কাজটা করতে হবে, এই যে কানেক্টের ভিতরে যদি আমরা ক্লিক করি, এই যে দেখেন আমার কিন্তু কম্পাস বা
নাই, এই যে আই ডোন্ট হ্যাভ MongoDB কম্পাস ইনস্টল, তো আমাদেরকে যে কাজটা করতে হবে এই লাইনটুকুকে কপি করতে হবে। তো এটাকে কপি করি। এটাকে কপি করার পরে আপনারা একটু সিস্টেমেটিক ওয়েতে কাজটা করতে হবে। সেটা হচ্ছে আমি ধরেন এইখানে কোথায় আছে, এখানে এটাকে পেস্ট করে দিলাম, রাইট? তো পেস্ট করার পরে আমি এটাকে ডবল কোটে নিয়ে যাই যাতে করে জিনিসটা বুঝতে ইজি হয়। এখানে দেখেন কি বলতেছে, MongoDB প্লাস SRB, তারপরে এই যে এইখানে অ্যাডমিন, আমার ইউজার নেমটা কিন্তু সে বাই ডিফল্ট বসায় দিছে। এই যে যে কার্লি ব্রেসেসের ভিতরে যে লেখাটুকু আছে ডিবি, আমরা এটাকে এখান থেকে ডিলিট করে দিব। ডিলিট করে রাখবো হচ্ছে আমরা যে পাসওয়ার্ডটা দিছি, আমি লিখছি অ্যাডমিন অ্যাডমিন, তো অ্যাডমিন অ্যাডমিনই থাকলো। এখন হচ্ছে ক্লাস্টার, ক্লাস্টারের পরে হচ্ছে আমরা এখানে .NET। এখন যদি আমরা এইভাবে এটাকে সেট করি, যেই কাজটা হবে যে আপনি যদি আপনার ব্রাউজ কালেকশনে যান, একটা টেস্ট নামে কিন্তু সে একটা ফোল্ডার তৈরি করবে যেটা বাই ডিফল্ট তৈরি করা থাকে। যদি আমরা এখন একটু এই যে দেখেন অলরেডি কিন্তু আমরা আগে একটা ট্রাই করতেছিলাম, তো আমি এটাকে ড্রপ করে দেই বেবি শপ। ওকে, হ্যাঁ এটা আমার প্রোডাকশনের না, কোনো প্রবলেম হবে না তাহলে। তো এখন আমাকে যে কাজটা করতে হবে, আমি চাচ্ছি এইখানে একটা ফোল্ডার সে রাখবে, রাইট? তো ফোল্ডার রাখার জন্য আমরা এখানে বলে দিব হচ্ছে বেবি শপ, বা এখান থেকে বলে দিতে পারি হচ্ছে বাংলা বেবি শপ। ওকে, যাতে আমি ইজিলি এটাকে মনে রাখতে পারি। এবং তারপরে আরেকটা কাজ করতে পারলে মানে সবচেয়ে বেশি ভালো হয়, সেটা হচ্ছে আমরা এটাকে রিড রাইট পারমিশন সেট করতে পারি বা ইনিশিয়ালাইজ করতে পারি, যেটা কিনা হচ্ছে বা এখানে বাংলা বেবি শপ না দিয়ে ওয়াইটি বেবি শপ দিয়ে দিই, ইজি হবে। যে এখান থেকে বলে দিব হচ্ছে রেট ফ্রি রাইটস ট্রু ইজ ইকুয়াল টু ট্রু, এবং মেজরিটি অ্যান্ড অ্যাপ নেম ক্লাস্টার জিরো। ক্লাস্টার জিরোটা হচ্ছে মূলত আকারে আমরা এই যে ক্লাস্টারটা অ্যাড করতেছি, এই ক্লাস্টারটা হচ্ছে মোটামুটি এটার ক্লাস্টার ভ্যারিয়েশনটা। তো এই হচ্ছে মোটামুটি আকারে আমরা কিন্তু অলরেডি এটাকে সেট করে ফেলছি। এখন কথা হচ্ছে সেট তো করলাম, কিন্তু আমরা কি এখন এটাকে কানেক্ট করতে পারবো? আমাদের অ্যাপ্লিকেশন কি এখন এটা চলবে? চলবে না। কেন চলবে না? আমরা এই যে MongoDB-টাকে যে অ্যাক্সেস করব, এটাকে অ্যাক্সেস করতে আমরা কিন্তু MongoDB ইউজ করব না, আমরা ইউজ করব হচ্ছে মঙ্গুস। মঙ্গুসটা হচ্ছে মোটামুটি আকারে আমরা ওই যে নেকড়ে চিনি না, সাপে নেউলে যে যুদ্ধ করে, ওই সাপে নেউলের মঙ্গুসটা। তো আমরা মঙ্গুস দিয়ে এটাকে কানেক্ট করবো। এটা কেন মঙ্গুসটা ইউজ করবো যদি একটুখানি খেয়াল করেন, মঙ্গুসটা কিন্তু খুব ওয়াইডলি ইউজ হয় এবং MongoDB-র সঙ্গে ও কিন্তু খুব ইজিলি কানেকশনটা তৈরি করতে পারে, আপনার মডেলটা তৈরি করতে পারে। এমন না যে আপনার MongoDB ইউজ, এটা সিমিলার বাট লাইট ওয়েট। এখন দেখেন আমরা কেন এটাকে ইউজ করব, আমাদের অ্যাপ্লিকেশনে আমার MongoDB ইউজ করতে অনেক কিছু ইউজ করতে হবে, আমরা এত প্যারামিটারে এত ক্যাচালের ভিতরে যাব না। আমরা জিনিসটাকে একদম সিম্পল ভাবে নিয়ে আসবো, যে আমরা একটা রেসপন্স হিট করব, মানে রিকোয়েস্ট হিট করব, রেসপন্স পাবো ডাটাবেস থেকে, কমিউনিকেশনটা যাতে একদম লাইট ওয়েট হয়, হেভি না হয়। তো আমরা এই মঙ্গোসটাকে এখান থেকে নিয়ে আসি, মঙ্গোসটাকে নিয়ে এসে এখানে আমরা এটাকে বসিয়ে দিই। এবং বাই দ্য ওয়ে, যদি এরকম হয় আমার এক্সপ্লেনেশন আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে, আমার কথা আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে, অবশ্যই কমেন্টে জানাবেন, বা আমার বিল পেজটা স্লো বা ফাস্ট হচ্ছে কিনা এটাও কমেন্টে জানাবেন, যাতে করে আমি আপনাদের সঙ্গে অ্যালাইন থাকতে পারি। আমি চাই আমি যখন এই প্রজেক্টটা ফুললি কমপ্লিট করব, আপনারা যারা আমার সঙ্গে আছেন তারা যেন প্রত্যেকেই এটাকে কমপ্লিট করতে পারেন। যে কারণে আমি কিন্তু কোডগুলো প্রত্যেকটা পার্ট বাই পার্টের কোড কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করবো, যাতে আপনারা বুঝতে পারেন, নিতে পারেন। তো অবশ্যই নিজেরা ট্রাই করবেন এবং চেষ্টা করবেন টু ট্রাই ইউর বেস্ট টু মেক ইট হ্যাপেন, রাইট? তো এখন আমরা যে কাজটা করব, আমরা মঙ্গুসটাকে ইনস্টল করছি। যদি আমরা সিম্পলি প্যাকেজে যাই, সার্ভার প্যাকেজ, এই যে মঙ্গুসটা চলে আসছে। কোথায়? হ্যাঁ, মঙ্গস চলে আসছে। তো এখন এটাকে ইনিশিয়ালাইজ করার জন্য আমরা প্রথমত যে কাজ করব সেটা হচ্ছে আমরা একটা ধরেন আরেকটা ফোল্ডার নিব, যে ফোল্ডারের নাম থাকবে হচ্ছে কনফিগ। এখানে আমাদের যত সার্ভার কনফিগ থাকবে, ক্লাউডিনারি কনফিগ থাকবে, সব কনফিগগুলো আমরা এখানে রাখবো। তো এখানে আমরা একটা ফাইল নিব, নাম দিব হচ্ছে db.js, যেখানে কিনা আমরা ডেটাবেস সম্পর্কে পুরো বিষয়টাকে আমরা সেট করব। এখানে বলে দিব ইম্পোর্ট মঙ্গুস ফ্রম মঙ্গুস। দেখেন আইডি কিন্তু অলরেডি সেট আপ নেওয়া শুরু করতেছে। টাইপস্ক্রিপ্ট থাকলে অলরেডি প্রথম থেকেই নিত, যেহেতু টাইপস্ক্রিপ্ট না। এবং এক ভাই কিন্তু কমেন্টে জানাইছেন যে আমরা JSX ইউজ করলে আপনার ইজি হয়। আমরা মোটামুটি আকারে অ্যাডমিন এবং যে ক্লায়েন্ট অ্যাপটা আছে, দুটোটা কিন্তু আমরা টাইপস্ক্রিপ্ট দিয়ে করতেছি। কেন করতেছি? অ্যাপ্লিকেশনটা একটু বড়,
অ্যাপ্লিকেশনের দেখতে মনে হয় একদম ছোট, বাট ছোট না, বড়। যে কারণে টাইপ সেফটা থাকা হচ্ছে আপনার জন্য খুব ইজি। যে কারণে মাইক্রোসফট কিন্তু অলরেডি অনেক জায়গায় টাইপস্ক্রিপ্টটাকে ইন্টিগ্রেট করছে এবং গোতে লেখা এখন, বাই দ্য ওয়ে, এটা কিন্তু অনেক ফাস্ট। তো যদি আমি চেষ্টা করব আপনাদেরকে টাইপস্ক্রিপ্টটাকে একদম পুঙ্খানুপুঙ্খরূপে বুঝিয়ে ফেলতে। যদি না বুঝে থাকেন কোনো সমস্যা নেই, নেক্সট এন্ডে আমরা আরেকটা প্রজেক্ট জিএসএক্স এ করে ফেলবো, কোনো সমস্যা নেই। বাট ফর মাই মোরাল রিকোয়েস্ট ইজ দ্যাট জাস্ট ট্রাই অনস, ওকে? একবার ট্রাই করে দেখেন টাইপস্ক্রিপ্ট কিভাবে কাজ করে। তো আশা করি শিখতে পারবেন লাস্ট অবধি থাকলে। তো এখন আমরা যে কাজটা করব, এখান থেকে আমরা প্রথমত নিয়ে নিব হচ্ছে কনস্ট, এটা হয়ে যাবে হচ্ছে কানেক্ট ডিবি নামে একটা ফাংশন নিব, যেটা কিনা হবে একটা অ্যাসিঙ্ক্রোনাস ফাংশন। এখন এই অ্যাসিঙ্ক এবং অ্যাওয়েটটা কি? অ্যাসিঙ্ক অ্যাওয়েটের আমার কাছে জাস্ট একটা সিম্পল উদাহরণটা আমার এরকম লাগে, ধরেন আপনি কারো কারো আপনার ফ্রেন্ড রাস্তা দিয়ে যাচ্ছে, তাকে আপনি ডাক দিলেন, রাইট? যে বললেন, এই রফিক শোন। এখন রফিক আপনার কথা শুনলো না বা শুনবে কি না, এটা কখন শুনবে? যখন আপনি রফিককে ডাক দিলেন, রফিক যদি আপনার কথা শুনে রিপ্লাই দিবে কি দিবে না, তার উপরে কিন্তু এই অ্যাসিং অ্যাওয়েটটা ডিপেন্ড করে। কিভাবে করে দেখেন, জাভা স্ক্রিপ্টটা কিন্তু সিঙ্গেল থ্রেডেড ল্যাঙ্গুয়েজ। এটা আপনি তাকে একটা কাজ করতে বলবেন, সে একটা কাজ করবে। এটা করার পরে কি হচ্ছে না হচ্ছে, সে কিন্তু তার জন্য কখনো ওয়েট করবে না। সে সিঙ্গেল থ্রেডেড ল্যাঙ্গুয়েজ, সে নোড.জেএস হিসেবে কাজ করবে, সে একটা টাস্ক এট এ টাইম করে চলে যাবে। এখন যখন আপনি রফিককে ডাক দিছেন, এই ডাক দেওয়াটাই কিন্তু ডান। সে রফিক কি হ্যাঁ বলছে বা না বলছে তার জন্য কিন্তু সে ওয়েট করবে না, রফিককে ডাক দিয়ে সে চলে আসবে। এখন দেখেন, আপনি আপনার ফোন থেকে ডাক দিয়েছেন, এই রফিক শোন, ডাক দিয়ে আপনি ফিরে চলে যাচ্ছেন, এটা কি ঠিক আছে? রফিক কি মনে করবে? এটা কি অ্যাকচুয়ালি ডাক দেওয়ার কোনো মানে হয়? এখন যদি এরকম হয়, সেই ডাক দেওয়ার উদ্দেশ্যটা শুধুই ডাক দেওয়া থাকে না, তাহলে ঠিক আছে। কিন্তু যদি এরকম হয় যে না, রফিককে আমি ডাক দিলাম, ডাক দেওয়ার পরে সে আমার কাছে ফিরবে, আমার সঙ্গে কথা বলবে, তার সঙ্গে আমার কিছু কথোপকথন আছে, তাহলে আপনাকে কি করতে হবে? এই ডাক দেওয়ার পরে আপনাকে অপেক্ষা করতে হবে। এই অপেক্ষার জন্যই কিন্তু হচ্ছে অ্যাসিঙ্ক এবং অ্যাওয়েট। অ্যাসিঙ্ক অ্যাওয়েট দেওয়ার মাধ্যমে বলতেছি আমরা, তুমি তাকে ডাক দাও বা তুমি একটা টাস্ক শুরু করো এবং ওই টাস্কের রেজাল্টটা না আসা অবধি তুমি ততক্ষণ অবধি কি করো? অপেক্ষা করো। এখন এইখানে সার্ভার টাইম আউট আছে, নেটওয়ার্ক টাইম আউট আছে, এগুলো থাকবে হচ্ছে এক্সটার্নাল অ্যাফেয়ার। আপনার তো সারাদিন আপনি ওয়েট করতে পারবেন না, রাইট? কিছু লিমিটেশন থাকে কতক্ষণ আপনি ওয়েট করবেন। রফিক আপনি ডাক দিয়েছেন, আপনি 2 মিনিট দাঁড়ালেন, দেখুন রফিক হনায় চলে যাচ্ছে, আপনি কি দাঁড়ায় থাকবেন? অবশ্যই না, আপনি ফিরে যাবেন, রাইট? তো সেম কাজটা সার্ভার করে। আমরা যখন একটা কল করব ফাংশনটা ডিবিকে, ডিবিটা কিন্তু এখানে না, ডিবিটা হয়তো বা ইউএসএ বা চায়না, যে কোনো জায়গায় এটা হোস্ট করে, রাইট? আমরা ওই ডাটাবেজের কাছে তাকে একটা ডাটা পাঠাবো এবং ও আমাকে কানেক্ট হইছে কিনা, এই যে রিটার্নটা যতক্ষণ না দিবে, যতক্ষণ না ওই রিটার্ন সে না পাবে, যতক্ষণ না সার্ভার টাইম আউট হবে বা এক্সটার্নাল কোনো ঝামেলা নেটওয়ার্ক থেকে হবে, ততক্ষণ অবধি সে অপেক্ষা করবে, রাইট? তো হ্যাঁ, আমি জানি বুঝতে হয়তো বা একটুখানি প্রবলেমেটিক হতে পারে, তারপরও মনে হয় বুঝাতে পারছি। না বুঝতে পারলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এখন আমরা এই অ্যাসিঙ্ক অ্যাওয়েট এর মাধ্যমে একটা কল করব এবং এই কলটা নিয়ে আসবো হচ্ছে অ্যাজ এ ট্রাই ক্যাচ ব্লকের ভিতরে। ট্রাই ক্যাচ ব্লকের ভিতরে কি, সে প্রথমে চেষ্টা করবে, চেষ্টা করতে না পারলে ক্যাচে ঢুকে যাবে, যে কেন চেষ্টা করে সে পারে নাই, রাইট? তো ক্যাচের ভিতরে আমরা জাস্ট কনসোল করব, যে কনসোল ডট আমরা ইররটাকে লক করব। ইররটা হয়ে যাবে হচ্ছে, আমরা জাস্ট মধ্যে আকারে বলে দিব হচ্ছে এটা হবে ইরর, এবং ইররের ভিতরে আমরা পাঠাই দিব হচ্ছে আমাদের যে মেসেজটা থাকবে, যে ইরর ডট মেসেজ থাকার কথা, মেসেজ। ওকে, টাইপস্ক্রিপ্ট থাকলে ইরর দিত, কারণ আপনাকে টাইপটা ডিফাইন করতে হতো। এবং যখনই সে মেসেজ পাবে, এখান থেকে প্রসেস ডট এক্সিট করে ফেলবো। এক্সিট আমরা চলে যাব হচ্ছে ওয়ান কোড দিয়ে পুরো প্রসেসটাকে এক্সিট করে ফেলবো। ওকে, ডান। এখন আমরা কি করব? আমরা প্রথমে ট্রাই করব, একটা কানেকশন নিব, জাস্ট CONN দিলাম, এখান থেকে বলে দিব হচ্ছে অ্যাওয়েট, যাব হচ্ছে মঙ্গোস ডট। এই যে দেখেন, যখনই আপনি মঙ্গোস লিখে ডট দিবেন, যদি এই মেথডগুলো না পান, তার মানে হচ্ছে মঙ্গোস পুরোপুরি ইনিশিয়ালাইজ হয় নাই বা প্রবলেম আছে। তো এটাকে ফিক্স করে নেবেন। তো মঙ্গোস ডট কানেক্ট দিলাম, কানেক্টে আমরা কি পাঠাবো? প্রসেস ডট ইএনবি ডট, মনে আছে আমরা কিন্তু এইখানে একটা এই যে মঙ্গোডিবি ইউআরআই নিছি, এই জিনিসটা কিন্তু এখানে পাঠাতে হবে, রাইট? তো পাঠালাম, এবং পাঠানোর পরে আমরা এখানে একটা লক করব। কি লক করব? লকটা হবে মোটামুটি আকারে একটা সিম্পল লক, যেটা হচ্ছে MongoDB is কানেক্টেড বা ডাটাবেস ইজ কানেক্টেড বলতে পারেন। এবং এইখানে আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে এই যে কানেকশন করছি, কানেকশন ডট আমরা হোস্টটাকে এখানে জাস্ট মানে কনসোল করে দেখব যে হোস্টটা কানেক্ট হয়েছে কিনা, এবং তারপরে বলে দিব হচ্ছে এক্সপোর্ট ডিফল্ট এবং থাকবে হচ্ছে কানেক্ট ডিবি।
তো এখন সিম্পলি যদি আমরা অ্যাপ্লিকেশনে যাই, এখানে বলে দিব হচ্ছে আমাদের যে কানেকশনটা আছে এটাকে আমরা নিয়ে আসব, বলে দিব হচ্ছে কানেক্ট ডিবি। এন্টার করলাম, ফাংশনটা রান হয়ে যাবে, সেভ দিলাম। সেভ দেওয়ার পরে দেখেন আমাদের কিন্তু এই যে ডাটাবেসটা, এখানে একটা রেসপন্স আসার কথা, এই যে দেখেন মঙ্গোডিবি ইজ কানেক্টেড, ডান। এখন আপনারাও আপনাদের ডাটাবেসটা কানেক্ট করেন, অবশ্যই সাকসেস হবেন, রাইট?